নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্যের জেরে এবারে এই অনন্ত মহারাজের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়া হলো। ইতিমধ্যে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। গতকাল পর্যন্ত আমরা যে ছবি দেখেছিলাম তার বঙ্গবিভূষণ যে সম্মান, সেই সম্মানটা ফিরিয়ে নেওয়া হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আবারও একটা বড় পদক্ষেপ নেওয়া হয়েছে কোচবিহার পুলিশের তরফে। নমস্কার, আমি সানিয়া, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। ইতিমধ্যেই কিন্তু এই অনন্ত মহারাজ ওরফে এই নগেন্দ্র রায়ের বিরুদ্ধে কিন্তু কোচবিহার জেলার পুলিশ এফআইআর দায়ের করেছে। এই নেতাজিকে অপমানের জেরে ইতিমধ্যেই রাজ্যে প্রায় 9টা এফআইআর রুজু হয়েছে এবং ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। অর্থাৎ নেতাজিকে অপমান করলে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছিলেন যে ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যেই কিন্তু সেই অ্যাকশন শুরু হয়ে গেছে। আজকেই সকালবেলা একটি ফেসবুক লাইভে আমি আপনাদের বলেছিলাম, কেবলমাত্র কি এই সম্মান কেড়ে নেওয়া বা সম্মান ফিরিয়ে নেওয়ার পরে কি বিষয়টা থেমে যাবে, নাকি এরপরে বড় কোনো আইনি পদক্ষেপ হতে চলেছে। সেই মোতাবেক কিন্তু যেমনটা সকালে বলছিলাম, ইতিমধ্যে এই অনন্ত মহারাজের বিরুদ্ধে বড় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কোচবিহার জেলার পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। অন্যদিকে যেমনটা আমরা দেখছিলাম, গতকাল পর্যন্তই নেতাজিকে অপমান করার বিষয় নিয়ে অনন্ত মহারাজ একাধিক মন্তব্য করলেও আজকে কিন্তু তিনি সুর নরম করেছেন এবং সুর বদলের পর কার্যত তিনি বলছেন যে নেতাজিকে নিয়ে তিনি অনিচ্ছুকভাবে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য যদি কারোর খারাপ লেগে থাকে বা তার ফলে তার জন্য তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কার্যত সুরবদল হয়েছে অনন্ত মহারাজের। গতকাল পর্যন্ত একাধিক বিরোধী মন্তব্য করার পরেও আজকে কার্যত এক প্রকার ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি এবং মনে করা হচ্ছে যে তার বিরুদ্ধে আগামীতে আরও আইনি পদক্ষেপ হতে পারে, যেহেতু রাজ্য জুড়ে ইতিমধ্যেই এই একই মামলায় 9টা এফআইআর রুজু হয়েছে। এই ধরনের যাবতীয় আপডেটের জন্য চোখ রাখুন দ্য বং ভয়েসে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।